অনেক আছে। হজ আল্লাহর হক, সালাত আল্লাহর হক, যাকাত আল্লাহর হক, দান আল্লাহর হক, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর হক, কোরআন তেলাওয়াত আল্লাহর হক, এইসব তাসবিহ তাহমিদ আল্লাহর হক। আল্লাহ যে আপনি হক আদায় করছেন, আল্লাহ যেটা আপনার কাছে পান সেটা আপনি পূরণ করছেন, তার পূরণের প্রথম হচ্ছে সালাত। আল্লাহ রাসূল বলেন, প্রথম মানুষকে বিচার মাঠে যেটা জিজ্ঞাসা করা হবে সেটা সালাত। এই পর্যন্ত যদি থেমে যেতেন তাহলে একটা বাঁচার পথ ছিল। এই পর্যন্ত থেমে তিনি গেলেন না। তিনি বললেন, ফাইন সালাহ সাল্লাল্লাহু আলাইহি, যদি বিচার মাঠে সালাত সম্পর্কে জিজ্ঞাসা করার পরে ও সফল হয়ে যায়, সালাত তার টিকে যায়, সালাত প্রমাণ হয়ে যায় যে নামাজি, তাহলে বাকি ইবাদতগুলি টিকে যাবে। ওয়াইন ফাসাদা ফাসাদাল্লাহু সায়রা আমালিহি, আর যদি সালাত না টিকে, সালাত যদি গ্রহণ না হয়, সালাত যদি না টিকে, ফাসাদাল্লাহু সায়রা আমালিহি, কোন প্রকার নেকি থাকবে না, কোন প্রকার, কোন সুবহানাল্লাহ নেকি হবে না, আলহামদুলিল্লাহ নেকি হবে না, কোটি টাকা দানের নেকি আসবে না, একটা নেকিও আসবে না। আপনাকে আমি কি দিয়ে বুঝাই সালাত কি জিনিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, as-salatu salasatu akhlasin, সালাত তিন ভাগে বিভক্ত। সালাত তিন ভাগে বিভক্ত। সালাতের নেকি তিন ভাগে হয়ে থাকে। এক, আত-তুহুর ফুলুসুন, ওযু হচ্ছে তিন ভাগের এক ভাগ। ওযু যদি ভালো না হয় তাহলে সালাতের তিন ভাগ নেকির এক ভাগ কাটা গেল। আমি অনুবাদক। আর তহুর ফলসন, ওযু হলো তিন ভাগের এক ভাগ। যদি ওযু ঠিক না হয় তাহলে যা নেকি হবে তার তিন ভাগের এক ভাগ কাটা গেল। দুই, আর রুকু ফলসন, রুকু হলো তিন ভাগের এক ভাগ। রুকু যদি ঠিক না হয় তাহলে যা নেকি হবে তার তিন ভাগের এক ভাগ কাটা গেল। আর সুজুদ ফলসন, সিজদা হচ্ছে তিন ভাগের এক ভাগ। যদি সিজদা ঠিক না হয় তাহলে তিন ভাগের এক ভাগ কাটা গেল। এখন সালাত আদায় করে আর নেকি হবে না, ওটা গেছে। আরেকটা জিনিস মনে রাখবেন, রুকু এবং সিজদার ভুল সংশোধন নেই। রাকাত বেশি হয়ে গেলে তার ভুলের সংশোধন আছে, আত্মাহিয়াত ছুটে গেলে তার ভুলের সংশোধন আছে। পরে দুটা সিজদা করে নিলেন। রাকাত বেশি হয়ে গেছে, দুটা সিজদা করে নিলেন। রাকাত কমে গেছে, একটা পড়ে নিয়ে দুটা সিজদা করে নিলেন। কিন্তু রুকু আর সিজদা যদি ছুটে গিয়ে থাকে তাহলে ওই রাকাতেই বাদই আবার সালাত আদায় করতে। রুকু এবং সিজদা ইবাদতের ব্যতিক্রম ধরনের অংশ। এই সালাতের একটা ব্যতিক্রম অংশ। যদিও অন্যান্য হাদিসের গতিতে বোঝা যাচ্ছে যে ওযুর চেয়ে রুকু এবং সিজদাই একটা ভিন্ন ধরনের অংশ। সাকিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না হুযায়ফা রাআ রাজুলান লাম ইউতিমু রুকুআহা ওয়া সুজুদাহা। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ব্যক্তিকে দেখলেন যে তিনি সালাত আদায় করলেন কিন্তু রুকু সিজদা ঠিক মতো করলেন না। এটা সেই কালের কথা, যেটা হচ্ছে স্বর্ণের যুগ। তখন তিনি বললেন, ইয়া আব্দুল্লাহ মা সাল্লাইতা, এই লোক, তুমি সালাত আদায় করনি। উনি সালাতটাকে নাকচ করে দিলেন। তারপরে তিনি বললেন, শোনো, তুমি যদি এখন মারা যাও তাহলে মুহাম্মাদের ধর্ম ছাড়াই মারা যাবা। কত দূর গেল বলেন তো? হাদিস তো বুখারী। এর মাপ কত দূর গেল? তুমি যদি এখন মারা যাও তাহলে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম ছাড়াই মারা গেলে। প্রথম বাক্যে বললেন যে তুমি নামাজ পড়োনি, আর দ্বিতীয় বাক্যে বললেন যে তুমি যদি এখন মরো তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম ছাড়াই মারা গেলে। হাদিস বুখারী। শুধু বিবেচনা করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসওয়াউন নাসে সারাকাতান, চোরের দিক দিয়ে সবচেয়ে খারাপ চোর, চোরের দিক দিয়ে
সবচেয়ে নিকৃষ্ট চোর। আল্লাযী ইয়াসরিকু মিন সালাতিহি, যে ব্যক্তি তার সালাতকে চুরি করে। ফাকালু, সাহাবীগণ বললেন, কাইফা ইয়াসরিকু মিন সালাতিহি, মানুষ কিভাবে সালাত চুরি করতে পারে? কি কথা বললেন তা তো বুঝলাম না। মানুষ কি সালাত চুরি করতে পারে? মানুষ কিভাবে সালাত চুরি করতে পারে? এটা সাহাবীগণের জিজ্ঞাসা। তখন তিনি উত্তরে বললেন, মাল্লাম ইতিম্মু রুকুআ ওয়া সুজুদাহা, যে ব্যক্তি তার রুকু সিজদা ঠিক মতো করলো না, সে হলো নামাজ চোর, তার সালাত হবে না। আর সে হলো নিকৃষ্ট চোর। টাকা চুরিও চোর, যে টাকা চুরি করেছে সেও চোর, যে গরু ছাগল চুরি করে সেও চোর। তবে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট খারাপ চোর হলো যে সালাত আদায় করে রুকু সিজদা ঠিক করে না, সে হলো সবচেয়ে খারাপ নিকৃষ্ট চোর। কিভাবে এখন সালাত আদায় করবেন নেন? হাদিস তো সব বুখারী মুসলিমের, আর আমরা তো একটা অনুবাদক। জীবনটা ষোলনায় নিচে এসব হুজুরের পাল্লাতে পড়ে যে জীবনটা কাটালেন, কিভাবে হুজুর বলতে পারে যে আব্দুল রাজ্জাক সাহেব, আমি কোরআন মাজিদ পড়ে আপনার বাপের কবরে বক্সে দিয়েছি? ব্যাপারটা কি গো? আপনি কোরআন মাজিদ পড়লেন আর আমার বাপের কবরে কোরআন বক্সে গেল, এটা কেমনে হয়? হুজুরের কত বড় পাওয়ার যে নিজে পড়ে আমার বাপের কবরে বক্সে দিলেন। আবার নবী বলছেন, যে ব্যক্তি কোরআন মাজিদ পড়বে সেই পাবে অক্ষরে 10 নেকি। কোন দিন বলেননি যে একজন কোরআন মাজিদ পড়ে আরেকজনের কবরে বক্সে দেয়। মানুষ মানুষের জন্য মুখে দোয়া করতে পারে, মানুষ মানুষের জন্য অর্থ দান করতে পারে। এই দুটা পথ দিয়ে মানুষ মানুষের উপকার করতে পারে। ঠিক ওরাই যে আপনার সালাতের সাথে কি আচরণ করেছে তা আপনি ভেবেও দেখছেন না। মসজিদের মুসল্লি, মনে রাখুন, সালাত 3 ভাগে বিভক্ত। 1, ওযু ঠিক না হলে 3 ভাগের 1 ভাগ নেকি কাটা যাবে। 2, রুকু ঠিক না হলে 3 ভাগের 1 ভাগ নেকি কাটা যাবে। 3, সিজদা ঠিক না হলে 3 ভাগের 1 ভাগ কাটা যাবে। এখন আল্লাহ রাসূল কথা শেষ করেননি, এখন তিনি বলছেন, ফামানা দাহাবে হাক্কিহা, যে ব্যক্তি যথাযথভাবে পূর্ণভাবে সালাত আদায় করব, কবেলা মিনহু সালাতুহু, কবেলাত মিনহু সালাতুহু, তাহলে তার নেকিটা কবুল হয়ে যাবে। ও কবেলা সায়রা আমালিহি, আর বাকি সব নেকি কবুল হয়ে যাবে। আগের হাদিসের সাথে মিল আছে। মানে সালাত না টিকলে সব বাতিল হবে। আর এখানে যদি সালাত কবুল হয়ে যায় তাহলে সব নেকি কবুল হয়ে যাবে। এখনো কথা তিনি শেষ করেননি। তিনি বলছেন, ওয়াইন রুদ্দাত সালাতুহু, যদি তার সালাত বাতিল হয়ে যায়, ও রুদ্দা সায়রা আমালিহি, তাহলে তার সব আমল বাতিল হয়ে যাবে। মনে রাখবেন, একে তো সালাত আদায় করিনি, এই জন্য সবই বাতিল হলো। আর দ্বিতীয়ত করেছি কিন্তু রাসূলের পদ্ধতিতে করিনি, রুকু সিজদা ঠিক হয়নি, তখনও বাতিল হয়েছে। তখনও কোন নেকি গ্রহণ হবে না, সব বাতিল হবে। এইটুকু যদি আমি আপনাকে বুঝাতে পারতাম তাহলেও জুমার খুতবাটা সফল হতো, যে কিছু বুঝাতে পেরেছি। তবে মনে রাখবেন, আমি অনুবাদক, আমি কিছু 19-20 করি না। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয়, এটা আমার বিশ্বাস। আমি জিন্দেগিতে কোনোদিন মানুষকে ফাঁকি দিইনি, ধর্মের ব্যাপারে ভবিষ্যতে কোনোদিন ফাঁকি দিব না ইনশাআল্লাহ। স্বার্থে কোনো কথা বলিনি, আপনি বিশ্বাস করুন, এটাই বিধান। যদি আপনি সত্যই তার নীতি অনুযায়ী সালাত আদায় না করেন, তাহলে আপনার সালাত বাতিল হবেই। আমি অনুবাদক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাত বাতিল হবে, অতএব হবেই হবে। আর